এই জুতোটা না কতবার যে সেলাই করলাম তবু ঠিক থাকে না সব সময়। দা বসে কি করছো? বুঝতেই পারছিস এই জুতোটা অনেক দিন ধরে সেলাই করছি, বারবার ছিঁড়ে যাচ্ছে। লজ্জা লাগে না বাজাদা? একটা জুতো সেলাই করে করে কতদিন চালাবে? ওই পাড়ে একটা নতুন দোকান খুলেছে, একটা নতুন জুতো কিনে নাও। এই পাড়ার দোকানগুলো তো সবই ধার করে রেখেছি, আমি তো আর টাকা দিয়ে মাল কিনছি না, বরং ওই পাড়াতেই যাই, নতুন দোকান, ওইখানে গিয়েই চটি নেবো। অনেক দিন এই চটিগুলো সেলাই করে করে চালাইলাম, আর চলবে না, ফেলে দিই এখানে। কিরে স্বপন নাকি? আরে ভজা কাকা যে, এসো এসো বসো, এখানে বসো। না না, কিরে এই নতুন দোকানটা খুললি নাকি এখন? হ্যাঁ এই তো 1 মাস হলো। কি করবো, চাকরি বাকরি নেই, বাবা করে দিয়েছে। আরে বেশ বেশ, তা তোর বাবা কেমন আছে? বাবা ভালোই আছে, বাবা তো দিদির বাড়ি গেছে। ও বাড়িতে নেই, থাকলে দেখা হতো। আরে তোর দোকান কেমন চলছে? ভালোই চলছে কাকা। তবে কি ওকে ধার দিবি না কিন্তু? না না, ধার দেবো কেন, বাবা বারণ করেছে যে। তোর বাবা ঠিকই বলেছে, কাউকে ধার দিবি না। ধার দিলে এখন তো কেউ দিতে চায় না কাকা। এক কাজ কর, এক জোড়া জুতো দে, এই পাড়াতেই যখন এলাম তখন তোর দোকানে কিনি জুতোটা। হ্যাঁ মজা কাকা, কি কি জুতো লাগবে বলো। তোর দোকানের সব থেকে দামি জুতো দে আমায়, 6 নম্বর সাইজ। ঠিক আছে ঠিক আছে, বসো আমি দিচ্ছি। হ্যালো, কে সুরেশ? আরে তোর কথাই এখনই হচ্ছিল। হবে না মানে? কি 10,000 টাকা কি মুখের কথা? কবে থেকে দেবো দেবো করছিস? বেশ, আজকে 5,000 টাকা দে, আবার বাকি টাকাটা পরে দিয়ে দিস। 1 মিনিট দাঁড়া, কত হচ্ছে রে দামটা? 950 টাকা। তোকে স্বপনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তো ওকে ফোন পেতে 950 টাকা দিয়ে দে। কে গো মজা কাকা? আরে ওই সুরেশ আমার কাছে 1 মাস আগে 10,000 টাকা ধার নিয়েছিল রে, এখনো দেয় নাই, দেবো দেবো করে। বেশ, তোর নাম্বারটা দে তো, ওকে পাঠিয়ে দিই, ও অনলাইন করে দেবে তোকে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, দেখ ঢুকে যাবে। কি রে, চেক করলি? না গো, ঢুকেনি, আমার তো মেশিন লাগানো আছে। ওই দেখ নেটওয়ার্ক প্রবলেম হবে, একটু পর ঢুকে যাবে, দেখ। কই না তো কাকা, এখন ঢুকেনি। আচ্ছা, ফাঁসাতে ফাঁসলাম বাপু, আমি তো আবার কারোর কাছে ধার করে খাই না। ঠিক আছে, রেখে দে, সন্ধেবেলা এসে নিয়ে যাবো। না না কাকা, তুমি এখন জুতোটা নিয়ে যাও, সন্ধ্যাবেলা এসে না হয় টাকাটা দিয়ে যাবে। ঠিক আছে, তুই যখন বলছিস নতুন দোকান, তোর কি আর আবদার ফেলতে পারি? বেশ দে, তাহলে সন্ধেবেলায় টাকাটা দিয়ে যাবো। সন্ধেবেলায় আসবো, তুই ভেবে রেখে দে, কোন সন্ধেবেলায় আসবো সেটা আমি নিজেই জানি।